কুরবানির কতদিন আগে নখ বা চুল এগুলো না কাটলে কুরবানির সওয়াব পাওয়া যায়? আমাদের সমাজে অনেকেই আমরা আছি যারা কুরবানি করতে পারি না, কিন্তু এরকম একটা সওয়াবের আশায় থাকি যে এখান থেকে যদি কিছু সওয়াব পাওয়া যায়। তো প্রথমে মনে রাখতে হবে যে এই ব্যাপারে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কুরবানি করে তারা যেন জিলহজ মাসের যে 10 দিন থাকে এই 10টা তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের নখ এবং তাদের যে লোম আছে, চুল আছে, এগুলো যেন তারা না কাটে। এটা হচ্ছে ওই সমস্ত মানুষদের প্রথম কথা। যারা কুরবানি করবে তাদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। এই জন্য অধিকাংশ উলামা ইকরাম এটা করার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা নিষেধ করেছেন, এই জন্য যারা কুরবানি দিবে তারা এই কাজটা করবে না। জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ যেদিন থেকে জিলহজ মাস শুরু হচ্ছে ওই দিন থেকে কুরবানি পশু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত, কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। 2 নম্বরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের একটি বর্ণনা আছে যেটাকে অনেকেই মুহাদ্দিসিনরা হাসান বলেছেন। এই হাদিসটার মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই মানুষ যারা এই 10 দিন লোম কিংবা নখ চুল এগুলো কাটবে না, আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে সর্বসাধারণের, ওই সমস্ত মানুষদের, বিশেষ করে যারা আমরা কুরবানি করার যাদের সামর্থ্য নাই, যারা কুরবানিটা করতে পারছে না বা আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দেন নাই, ওই সমস্ত মানুষরাও যদি নিয়ত করে আল্লাহ তাআলার কাছে একটা নিয়ত করে যে আল্লাহ আমার তো এই অবস্থা নাই, আমার তো এই সামর্থ্য নাই যে আমি কুরবানিটা করব, কিন্তু যেহেতু আমি একটা বর্ণনা পেয়েছি সেটার আলোকে আমি নিয়ত করে রাখলাম, যদি কেউ এই কাজটা করে তখন ওই ব্যক্তি কুরবানির সওয়াব পাবে। তো কোন সময় করবে? আপনার জিলকদ মাসের শেষ যখন হবে তার আগ দিয়েই সে তার নখ যতটুকু কাটার দরকার, লোম চুল যেখানে যতটুকু কাটার দরকার কেটে ফেলবে। এরপরে জিলহজ মাস যখন শুরু হবে তখন থেকে আর কাটা যাবে না। এবং একটা বিষয় এই জায়গাটা মনে রাখতে হবে যে আরবি মাস কিন্তু শুরু হয় সন্ধ্যার পর থেকে। তার মানে জিলকদ মাস যেদিন শেষ হচ্ছে ওই দিনেই সন্ধ্যার পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যায়। এজন্য আপনি এমন যদি করেন যে জিলহজ মাসের 1 তারিখে আপনি কেটে সাফ করলেন যে ওই দিন থেকে রাখবে, তাহলে কিন্তু হবে না। আপনাকে জিলহজ মাসের আগেই আপনাকে এই জিনিসটা করতে হবে। তাহলে কিন্তু ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে আপনিও কিংবা আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা ইনশাআল্লাহ তাআলা কুরবানির সওয়াবটা পেয়ে যাব।